সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই আশা করি। আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন, যেখানে আপনাদের ওয়েস্ট বেঙ্গলের যেকোনো কলেজে আপনারা লাইব্রেরিয়ান পজিশনে আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমি সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, স্যালারি এবং এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এবং তার সাথে সাথে আপনারা কিভাবে এই পজিশনের জন্য আবেদন করতে পারবেন সেই সমস্ত তথ্যগুলো নিয়ে আলোচনা করব। এই নোটিফিকেশনটি আপনি সম্পূর্ণ ডাউনলোড করে ফেলতে পারবেন আমার এই ভিডিও ডেসক্রিপশন থেকে। তার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা খুব সহজেই যুক্ত হতে পারবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যেখানে আমরা প্রতিনিয়ত সেন্ট্রাল সহ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির নোটিফিকেশনের আপডেট শেয়ার করে থাকি। তাহলে চলুন, যারা যারা আমার ওই চ্যানেলে অলরেডি জয়েন করে নিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা যারা করোনি তাদের কাছে আবেদন অবশ্যই সেখানে জয়েন হয়ে আমাদের সাথে জুড়ে থাকুন প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট খুব সহজেই পেতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে প্রথমেই আপনারা দেখতে পারবেন অফিসিয়াল নোটিফিকেশনটি স্টার্ট হচ্ছে 12ই মার্চ 2024 তারিখে, এবং এই নোটিফিকেশনটি ক্লোজ হবে এপ্রিলের 20 তারিখে, যেখানে আপনাদের লাইব্রেরিয়ান পজিশনে নিয়োগ করা হবে। এবং ভ্যাকেন্সি যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, প্রিন্সিপাল এবং লাইব্রেরিয়ান এবং রেকমেন্ডেশন অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রেগুলেশন 2012 রুলস অনুযায়ী, যেখানে আপনাদের ভ্যাকেন্সি কাট অফ ডেট এবং এক্সাক্ট ভ্যাকেন্সির এক্সাক্ট নাম্বার আপনাদের নোটিফাই করা হবে মেরিট প্যানেলের আগে। মেরিট প্যানেল যেদিন পাবলিশ হবে তার আগে। এখানে আপনাদের সিলেকশন এবং রেকমেন্ডেশন যেটা হবে সেটা হচ্ছে, প্রথমে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, তারপর শর্ট লিস্টের মাধ্যমে আপনাদের সিলেকশন প্রসেস এবং রেকমেন্ডেশনটি কমপ্লিট হবে, যেখানে আপনারা লেভেল 10 অর্থাৎ 57,700 টাকা করে মাসিক বেতন পেয়ে যাবেন। এই লাইব্রেরিয়ান পজিশনের জন্য আপনাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা দরকার হবে সেটা হলো মাস্টার ডিগ্রি থাকতে হবে লাইব্রেরি সায়েন্স, ইনফরমেশন সায়েন্স অথবা ডকুমেন্টেশন সায়েন্স অথবা একই সমতুল্য প্রফেশনাল ডিগ্রিতে, এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদের থাকতে হবে 55% মার্কস, এবং অবশ্যই আপনাদের একটি গুড একাডেমিক রেকর্ড থাকতে হবে, এবং অবশ্যই আপনাদের জ্ঞান থাকতে হবে কম্পিউটারাইজেশন অফ লাইব্রেরিতে। এখানে আরো একটি কথা উল্লেখ রয়েছে নোটিফিকেশনে, যেখানে বিসাইড ফুলফিলিং অ্যাবভ দ্য কোয়ালিফিকেশন, এই অ্যাবভ কোয়ালিফিকেশন মানে উপরে কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট করা সত্ত্বেও আপনাদের ক্লিয়ার মাস্ট হ্যাভ মানে ক্লিয়ার থাকতে হবে ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এনইটি ইন রিলেভেন্ট সাবজেক্ট। মানে হচ্ছে আপনাদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট যেটা এনইটি রয়েছে সেটা আপনারা এই মাস্টার ডিগ্রি যেটাই করে থাকেন না কেন সেটার মধ্যে ক্লিয়ার থাকতে হবে, এবং এই এনইটি টেস্টটি অবশ্যই কন্ডাক্ট যেন হয়ে থাকে ইউজিসি অথবা সিএসআইআর থাকতে হবে। এবং এখানে কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের রিল্যাক্সেশন দেওয়া হয়েছে 5%, যেটা কিনা মাস্টার লেভেল কোয়ালিফিকেশনে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এবং ব্যাকওয়ার্ড ক্লাস, তার সাথে সাথে ব্লাইন্ডলেস এবং লো ভিশন এবং আরো অন্যান্য ক্যাটাগরির অ্যাপ্লিকেন্টদের জন্য 5% ছাড় দেওয়া হয়েছে। এবং এখানে বলা হয়েছে যারা যারা রিল্যাক্সেশনটি রেখেছো 5% ছাড় পাচ্ছ 55 থেকে 50% মার্কসের মধ্যে, যেটা কিনা মাস্টার্স লেভেল থেকে পিএইচডি লেভেল ডিগ্রি হোল্ডারের অ্যাপ্লিকেন্টরা, তাদের মাস্টার ডিগ্রি অবশ্যই থাকতে হবে সেপ্টেম্বর 1991 সালের মধ্যে। এবং নোটিফিকেশনে নিচে গেলে আপনারা দেখতে পারবেন যে এজ রিল্যাক্সেশন যেটি রয়েছে আপার এজ লিমিট 40, যেটা কাউন্ট করা হবে 1 জানুয়ারি 2024 সাল থেকে, এবং 5 বছরের আপনারা রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন বয়সের, মানে ছাড় পেয়ে যাচ্ছেন শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, এবং 3 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ওবিসি এ এবং ওবিসি বি ক্যান্ডিডেটরা, এবং 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন ডিফারেন্টলি এবিল ক্যান্ডিডেটরা। এইখানে আবেদন করতে হলে যেহেতু অনলাইনে আপনাদের আবেদন করতে হবে, সেখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফি যেটা আপনাদের জন্য রাখা হয়েছে, জেনারেলদের জন্য 2000 টাকা রাখা হয়েছে, এবং এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সাথে ইডাব্লিউএস এবং ডিফারেন্টলি এবিল ক্যান্ডিডেটরা 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে, যেটা কিনা আপনারা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং এর মতো গেটওয়ের মাধ্যমে আপনারা অ্যাপ্লিকেশন ফিটি জমা দিতে পারবেন। অবশ্যই মনে রাখবেন অ্যাপ্লিকেশন ফিটি একবার পেইড হয়ে গেলে এটা রিফান্ডের কোনো ব্যবস্থা করা হয়নি। এই হলো নোটিফিকেশনটি। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে এই লাইব্রেরিয়ান পজিশনের জন্য আবেদন করতে পারবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা খুব সহজেই অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ফেলতে পারবেন, যেখানে আপনাদের সমস্ত কন্টেন্ট রাখা হয়েছে এখানে, যেখানে আপনারা ক্লিক করলেই আপনারা খুব সহজেই সেই ম্যাপে পৌঁছে যাবেন। এবং সবার শেষে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লিঙ্ক, যেখানে আপনারা ক্লিক করবেন, ক্লিক হিয়ার বাটনটিতে ক্লিক করবেন, তারপর এখানে সমস্ত নোটিফিকেশনটি শো হচ্ছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ফর দ্য পোস্ট অফ লাইব্রেরিয়ান, অ্যাড্রেস নম্বর 01/24, এর পাশে দেখবেন একটি লাল রঙের অ্যাপ্লাই বাটন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে লাইব্রেরিয়ান পোস্ট অ্যাপ্লাই ফর্মটি চলে আসবে, সেখানে অটোমেটিক্যালি আপনাদের লাইব্রেরিয়ান সিলেক্ট থাকবে। তারপর আপনারা এখানে নেক্সট করবেন, নেক্সট করার পর ফার্স্ট নেম, মিডল নেম, তারপর এখানে লাস্ট নেম দিয়ে দেবেন, তারপর ফাদার্স নেম, মাদার্স নেম, এখানে ক্যাটাগরি আপনারা কোন ক্যাটাগরি কোন কাস্টের আপনারা সেখানে দিয়ে দেবেন, জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, ডেট অফ বার্থ, তারপর ম্যারেজের স্ট্যাটাস, আপনাদের বিয়ের স্ট্যাটাস, আপনারা যদি বিয়ে করে থাকেন তাহলে ম্যারেড লিখবেন, না হলে সিঙ্গেল লিখবেন, এবং জেন্ডার আপনারা মহিলা পুরুষ অথবা আদার্স যেটা থাকবে সেটা, মোবাইল নাম্বার, তারপর ল্যান্ডলাইন নাম্বার এটা
দিলেও হবে, না দিলেও হবে, যেহেতু এখানে কোনো স্টার মার্কস নেই। এবং ইমেল অ্যাড্রেস অবশ্যই আপনাদের ইম্পর্টেন্ট অফিসিয়াল ইমেল অ্যাড্রেসটি দেবেন, আধার নাম্বার দেবেন। তারপর এখানে আপনাদের যদি শারীরিক কোনো সমস্যা থাকে 40% বা তার নিচে, তাহলে আপনারা ইয়েস করবেন, যদি না থাকে তাহলে আপনারা নো করবেন। এবং আপনাদের এখানে ন্যাশনালিটি যেটা ইন্ডিয়ান রয়েছে সেটা ইন্ডিয়ান দেবেন। তারপর নিচে চলে আসবেন, নিচে এসে আপনাদের অ্যাড্রেস, সিটি, পিনকোড, তারপর এখানে টেরিটরি আপনাদের যেটা ওয়েস্ট বেঙ্গল, যদি ওয়েস্ট বেঙ্গল থেকে করেন তাহলে ওয়েস্ট বেঙ্গল। তারপর নিচে এখানে পোস্টাল অ্যাড্রেস, যদি আপনাদের উপরে অ্যাড্রেসটি সেম হয় তাহলে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, অবশ্যই এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। তারপর এখানে আপনারা যেই ভাষা জানেন, যেমন বাংলা আপনি অবশ্যই বলতে পারবেন এবং লিখতে পারবেন এবং পড়তে পারবেন, বলতে পারবেন, পড়তে পারবেন, লিখতে পারবেন। এইরকমভাবেই ইংলিশে আপনি যদি যেমন অবস্থায় আছেন, যেমন আপনি বলতে পারবেন, পড়তে পারবেন, লিখতে না পারবেন, তাহলে আপনারা নো করে দেবেন। এইভাবেই সম্পূর্ণ সব ভাষার এখানে আপনারা বক্সগুলো টিকমার্ক করবেন, যেখানে আপনাদের সাপোর্টেড ভাষাগুলোকে ইয়েস করবেন এবং যে ভাষাগুলো আপনারা জানেন না সেখানে নো অবস্থায় রাখবেন। তারপর আপনি এখানে নেক্সট করবেন। নেক্সট করার পর এরকমই কিছু, নেক্সট করার পর একইভাবে এখানে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাদের দিতে হবে, তারপর এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, তারপর ডকুমেন্ট যেটা আপলোড করতে হবে, যা যা চাইবে সেগুলো আপলোড করে দেবেন, তাহলেই হবে। এবং লাস্টে গিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে। অবশ্যই এখানে যদি আপনি অ্যাপ্লিকেশনটার ফিটি দিতে চান, তাহলে আপনি যদি আগে থেকে এসসি এসটি ওবিসির মধ্যে জেনারেল সিলেক্ট করে থাকেন তাহলে আপনার 2000 টাকা ফি দিতে হবে। এবং যদি আপনারা এসসি এসটি ওবিসি এ, ওবিসি বি, ইডাব্লিউএস অথবা এই বিকলাঙ্গ ক্যাটাগরি সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের 1000 টাকা দিতে হবে। এই হলো আজকে নোটিফিকেশনটি ভিডিও ডিসক্রিপশন থেকে আপনারা খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন। তার সাথে সাথে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত হয় প্রতিনিয়ত কেন্দ্র সহ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরি নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবেন। তার সাথে সাথে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের জব আপডেট আপনাদের কাছে খুব সুস্পষ্ট ভাষায় প্রদান করে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।